ওয়েলকাম টু মৌমা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে চলে এসেছি রান্নার দিকে। তো চলো কি কি রান্না করব দোকানের আর বাড়ির, সেটাই আজকে। যেহেতু বাড়ির রান্না নেই, দোকানের রান্নাটাই বেশি। তো আসো, এইদিকে দেখো আমি জিরেটা একটু গরম করে নিচ্ছি। আমি হচ্ছে গুঁড়ো করব। আর আজকে রান্না করব হচ্ছে এই যে মটর সিদ্ধ করে নিয়েছি। আজকে চিকেন দিয়ে, এই যে চিকেন কিমা করে এনেছে, এই দিয়ে ঘুগনি বানাবো। তার জন্য আলুও কাটা হয়ে গেছে, এই যে কেটে ধুয়ে নিয়েছি। আর আমাদের সব ভাত করেছি গরম গরম। এই দেখো ভাতের মধ্যে আমলকি আর উচ্ছে সিদ্ধ দেওয়া। আমলকিটা আমার, উচ্ছেটা তোমার দাদা ভাই। তো এই হচ্ছে আজকে রান্না করবো হচ্ছে আলু মটর, চিকেনের কিমা করে এনেছে, চিকেন দিয়ে ঘুগনি হবে। আর হবে আপাতত এখনো জোগাড় করিনি কি কি হবে। তো তো আটা মাখাটাও হয়ে গেছে ওইদিকে তোমার দাদা ভাইয়ের। সকালে চা বিস্কুটও আমাদের খাওয়া হয়ে গেছে, সেগুলো শেয়ার করা যায়নি কারণ তাড়াহুড়া লেগে যায়। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। জিরেটা গুঁড়ো করব দেখে দিয়ে দিলাম মিক্সচারের মধ্যে। আর এইদিকে আমি পেঁয়াজ ধুয়ে দেখো কেটে নিয়েছি, মশলাও রেডি করে নিয়েছি। এর মধ্যে রসুন আর হচ্ছে টমেটো আর একটা পেঁয়াজ দেওয়া পেস্ট, মানে পেস্ট করে নিয়েছি। আর এটা কুচানো। আর এই যে চিকেন ধুয়ে এনে দিয়েছে তোমার দাদা ভাই। এটা হচ্ছে ছোট ছোট কিমা, ঘুগনি বানাবো জানো, তার জন্য, ঘুগনির জন্য। তা আমি এই তেজপাতাও রেডি করে নিয়েছি। এই যে এটা হচ্ছে ঘুগনির। আর দেবো জিরে ফোড়ন। তেলটা গরম হোক ততক্ষণে। আর এগুলো সব ধুয়ে এনে দিয়েছে তোমার দাদা ভাই। তো এইগুলো এখন ঘরে রেখে আসবো। আটা মাখা তো হয়েই গেছে। এই যে ওনার কাজ হয়ে গেছে, চা খাচ্ছে। চা 2-3 বার হয়ে যায় ওনার বসে বসে। আজকে মেঘলা মেঘলা ওয়েদার, দেখো এখনও রোদ ওঠেনি। দিয়ে দেখো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এটা একটু পোড়া পোড়া হলে তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আর আদা বাটাটা আর লঙ্কা বাটাটা ঘরে রয়েছে, আমি নিয়ে আসি। কাঁচা লঙ্কা বাটা রয়েছে, ওইটা দিয়েই আজকে রান্না করব। তাই যে পোড়া পোড়া হয়ে এসছে। তা এখন আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো। তো পেঁয়াজটা আগে ভেজে নেব একটু লাল লাল করে, তারপরে আলুগুলো দেবো। তো পেঁয়াজটা ভেজে রাখো। পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো আলুগুলো। তো চলো আলুগুলো আমি নিই, সব ধোয়া। তো দিয়ে দিলাম আলুগুলো। তো এখন আমি আলুগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে। একটু লাল লাল করে ভেজে নেব। আর এই যে আদা বাটা আর লঙ্কা বাটার কৌটাটাও নিয়ে আসলাম ঘরের থেকে। আর মটর তো আমি সিদ্ধ করেই রেখেছি, এই যে একটা সিটি দিয়েছি, তাতেই গলে গেছে। কিছু কিছু মটর এত ভালো, আবার কিছু কিছু মটর অনেক সিটি দিলেও গলতে চায় না। এই যে আলুটা আগে লাল লাল করে একটু ভেজে নেবো। দেখো আলুটা লাল লাল হয়েই এসছে। তা এখন আমি মশলা দিয়ে দেবো। তো চলো আগে এই মিক্সচারের মশলাটা দিয়ে দিই। তার মধ্যে রসুন, টমেটো আর হচ্ছে একটা পেঁয়াজ, এগুলো সব কাচিয়ে কাচিয়ে দিতে হবে। আর লঙ্কা বাটা আদা বাটা এগুলো সব দিয়ে দেবো। আর চিকেনটা একটু পরে দিচ্ছি, যেহেতু কষাতে হবে। লঙ্কা বাটা আদা বাটা জিরের গুঁড়ো সব দিয়ে দেবো। দেখো এক এক করে সব মশলা বাটাগুলো দিয়ে দিলাম। হচ্ছে জিরের গুঁড়ো দিয়েছি, আদা বাটা, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তো এখন আমি কষিয়ে নেব। তো কষানো এর সাথেই আমি চিকেনটাও দিয়ে দেবো। এখন একসাথেই কষানো হবে, বেশ ভালো হবে। এই যে চিকেন, হ্যাঁ এই যে চিকেনটাও এখন দিয়ে দিলাম। এখন আমি চিকেনটাও কষিয়ে নেব, একসাথেই কষাবো। যত কষবে তত টেস্ট হবে, যেহেতু চিকেন ঘুগনি। দেখো এখনও কষানো হচ্ছে, এখনও কষানো হয়নি, আরও কষবে। যত কষবে তত টেস্ট হবে। তা আরও কষবে, কষতে থাকুক মটরটা। এই যে এই যে মটর আমি একটু হলুদ দিয়ে নুন দিয়ে সিদ্ধ করেছি। ওইদিকে দেখো একদম কষানো কমপ্লিট। এই যে দেখেছো। তো এখন আমি মটরগুলো দিয়ে দেবো। আর এদিকে আমাদের জন্য বসিয়েছি ঘরের ডাল সিদ্ধ।
যেহেতু মাছ চচ্চড়ি আছে কালকে, আর লাউ শাকও আছে, তা ঘরের রান্না সেরকম কিছু না, শুধু একটু ডাল সিদ্ধ করে নেব, তাহলেই হয়ে যাবে। তা এখন আমি চলো মটরগুলো দিয়ে দিই। তাই যে মটরগুলো দিয়ে দিচ্ছি। মটর দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো। কারা কারা এরকম ঘুগনি খেতে পছন্দ করো চিকেন দিয়ে, কমেন্টে জানিও। হ্যাঁ, তো এখন আমি জল দিয়ে দেবো, একটুখানি কষিয়ে তারপর জল। এদিকে দেখো জলটা দিয়ে দেবো আর একটু, এই আর একটু দিয়ে দিলাম। আর এদিকে ডালটা ফুটে উঠেছে, সিদ্ধ হয়নি, হবে, হোক সিদ্ধ। এই যে আর একটু জল দেব। আর এই যে জলটা দিয়ে দিলাম। আর এই ছেলের জন্য একটুখানি রেখেছি, কেননা ও আবার এটা খেতে খুব ভালোবাসে, তাই রেখে দিলাম একটু তুলে। চিনিটা আমার হয়ে এসছে, এই দেখো আমি গ্যাসটা একটু আস্তে করে দিয়েছি। আর এইদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি। এই যে টুকিটাকি বাসন হয়েছে, এগুলো ধোবো। আর এই যে লঙ্কা, এটা ঘরে নিয়ে যাবো, আর এটা দোকানের। আর ভ্যাকুমগুলোর মধ্যে আজকে দিয়েছি গরম জল, এই দেখো গরম জল ভরে রোজই দিই। আর এই যে জিরেটা আমি গুঁড়ো করে নিয়েছি, এই যে কৌটায় ভরে নিলাম, ঠিক আছে, অনেক দিন চলে যায়। এক কৌটা করে নিয়েছি। দেখো তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। কালকের এই দেখো মাছ চচ্চড়ি, লাউ শাক, এগুলো সব রয়েছে তরকারি, শুধু আজকে ডাল সিদ্ধ করেছি। তো এই যে, তাই তো এই দিয়ে খাচ্ছে। তো আজকে তাড়াতাড়ি যেতে হবে যেহেতু দোকানে, ওই জন্য তাড়াতাড়ি করছে। ঘুগনিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব এখন ক্যানের মধ্যে। এই যে, আর এদিকে চাও হয়ে গেছে, চাটাও ভ্যাকুমে ঢেলে দেবো, রেডি সব। এখন আমি কি করব জানো, তরকারিগুলো নিয়ে আসলাম, সবাই ওরা খেয়েছে, আমি একটু গরম করে রাখবো, তাহলে নষ্ট হবে না। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না, সবার খিদে লেগেছে, তাড়াতাড়ি করে বসে পড়েছি, ভুলে গেছি ভিডিও করতে। তো কালকে যেহেতু দোকান আছে, তাড়াতাড়ি করে আবার দোকানেও যেতে হবে, তার জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর শুয়ে পড়বো, কারণ ভোরবেলা উঠি তো ঘুম পেয়ে যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে গুড নাইট।